দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, মোমেন মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে বসিয়েছেন এই খোলা ময়দানে, বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের সঠিক কথাটি শোনার, বোঝার জন্য। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এখানে এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নাই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য আপনারা কেউ জানেন না, আপনাদের উদ্দেশ্য আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত, উদ্দেশ্য, মনের বাসনা জানেন একমাত্র কে? জোরে বলুন। মুসলমানের বাচ্চা আল্লাহ শব্দ মুখ থেকে আসতে কেন? কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে? আজ আমি আপনাদের কাছে মাত্র 3টি বিষয় নিয়ে কথা বলবো, যেটা খুবই জরুরি, শোনা খুবই প্রয়োজন। 3টি বিষয় কি কি? 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তাকে, জোরে বলুন, তার পরিচয় কি? তার পরিচয় হলো টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। ভালো করে বুঝে যান, শিখে যান। বুঝতে না পারলে আমাকে হাজারো বার বলবেন, ইনশাআল্লাহ আব্দুল আজিজ বোঝানোর চেষ্টা করব। ভুলভাল বুঝে বাড়ি যাবেন না, বলে দিচ্ছি। আর আমার কথা স্পষ্ট যাতে হয়, মাইকওয়ালা ভাই বাপ তুমি এমন করো মাইকটা যাতে করে শ্রোতাদের কানে আমার কথাটা শ্রুতি মধুর হয়, ওরা যেন সঠিক শব্দগুলো বুঝতে পারে। এইটুকু করো বাপ, আর কিছু করতে হবে না। 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তার পরিচয় হলো, তিনি হলেন আল্লাহ। আর তার পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। টোটাল কোরআনে আছে 4টে আল্লাহর পরিচয়। 2 নাম্বার, আমাদের নবী, অর্থাৎ যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। এটা বিশ্বাস করেন? আরে বলুন না, আমার সঙ্গে কথা বলো। বিশ্বাস করেন? নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র 2টো। আমি বাপ কোরআনকে নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমি একটা তাফসীর লিখছি। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। এই তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, ইনশাআল্লাহ আব্দুল আজিজ সব পেয়ে যাবেন। তার আগেই হয়তো আমি, মানে আপনাদের হাতে আসে পৌঁছানোর আগে যদি কবরে চলে যাই তো হয়ে গেল। তবে যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, এই 3টি কথার উপরে মাথায় রাখুন, দেখবেন আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় মাত্র 2টো। এই 3টে জিনিস যদি এই সংক্ষিপ্ত টাইম, টু দি পয়েন্টের উপরে মাথায় ঢুকিয়ে নিন, তাহলে আর জীবনে কোনোদিন এপিদ ওদিক সেদিক যাবেন না। ইহকাল শান্তি, পরকাল স্বর্গ, জান্নাত। ব্যাস 3টে জিনিস বুঝে নিন, এই 3টে জিনিস। এবার আসছি, একটা প্রশ্ন আপনাদেরকে করব আমি, সেটি হলো কি, আপনারা, আমরা সবাই মুসলিম? জোরে বলুন, হাত তুলতে হবে না। মুসলিম? কোন মুসলিম? ব্যাস,
হয়ে গেল। কোন মুসলিম? এইটা যদি বুঝতে পারেন, এইটা যদি বুঝতে পারেন, তাহলে আজকে এইখানে এই সমাবেশের উদ্দেশ্য বুঝে ফেলবেন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বাস্তব কথাটা বলছি। একটা ছোট্ট পয়েন্ট বলি, আমার কথার মধ্যে একটু পয়েন্টগুলো মাথায় রাখবেন। আপনারা মুসলিম, কোন মুসলিম আমি আপনাদেরকে প্রশ্ন করেছি। চলুন একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরি, এই ঘটনাটা মাথায় ঢোকান, ক্লিয়ার হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ডান দিকে এসেছে ইহুদিদের আলেমরা, ইহুদিদের বড় বড় আলেম, তারা এসেছেন ডান দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে বসে আছে নাসারাদের আলেম, খ্রিস্টানদের আলেমরা সব বসে আছে। ডান দিকে ইহুদি, বাম দিকে নাসারা, খ্রিস্টানদের আলেম। সামনে বসে আছে মুশরিকদের আলেম, জ্ঞানীগুণী লোক। তিন ধর্মের মানুষ বসে আছে তিন দিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপ করে বসে আছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল তাদের একটা, তিন ধর্মের মানুষ মুহাম্মদকে গিয়ে আমরা জিজ্ঞাসা করব সে কোন ধর্মের, সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক না নতুন কোন ধর্ম তার কাছে আছে। বাস এইটা বুঝে নিন, এইটা বুঝে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে আজকে। দেখেন তো এবারে ইহুদিদের আলেমরা প্রশ্ন করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে ধর্মটা প্রচার করছো এটা তুমি কোথায় পেয়েছো? এ ধর্ম কোথায় পেয়েছো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র, সাদামাটা মানুষ ছিলেন, প্যাঁচপোচ জিনিসটা পছন্দ করতেন না নবীজি। আর নবী যে কথাটা বলতেন, অল্প কথা বলতেন, ব্যাখ্যা হতো অনেক বড়। এই জন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম, মনে রাখবেন। আর নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না নবী, চুপ করে বসে আছেন। এবারে যেই বলেছেন ইহুদিদের আলেমরা, হে মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো এটা তুমি কোথায় পেয়েছো? তখন আমার নবীকে উত্তর দিচ্ছে, দেখুন ভালো করে শুনে নিন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। এই কথা বলতে ইহুদিদের বড় বড় আলেমরা বলছে, এই ইব্রাহিম, আরে ইব্রাহিম নবী ইহুদি ছিল, তুমি জানো? আমরা তাওরাতের বড় বড় আলেম, তাওরাতের বড় বড় আলেম, ইব্রাহিম নবী ইহুদি ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম নবী তাহলে ইহুদি ছিলেন? ও, যেই বলেছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানদের আলেমরা বাঁদিকে ছিল, ওরা বলছে এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী খ্রিস্টান ছিল, নাসারা ছিল। এরা বলে ইব্রাহিম নবী আমাদের, এরা বলে ইব্রাহিম নবী আমাদের, দুই ধর্মের ঝগড়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ, এই যে বুঝতে পারছেন, এবার চুপচাপ। যখন ওদের তর্ক বিতর্ক হচ্ছে, ওদের তর্ক দেখে, ইহুদি আর খ্রিস্টানদের তর্ক দেখে মুশরিকরা সামনে বসেছিল, মুশরিকরা বলছে, দেখো মুহাম্মদ, একটা কথা তোমাকে বলছি, তোমাকে আল আমিন বলে আমরা ডাকি। নবীর একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী, বুঝতে পারছেন? দেখো একটা কথা বলছি, শোনো। কি? এই ইহুদিরা না, ওরা আর খ্রিস্টানরা ঝগড়া করছে, নাসারারা, শুনে নাও, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, তা কে ছিলেন? ওরা বলছে ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, মুশরিক ছিল। নবী তো অবাক, একই ইব্রাহিম, একটাই নবী ইব্রাহিম, ইহুদিরা বলে আমাদের, নাসারারা বলে আমাদের, মুশরিকরা বলে আমাদের, আমিও আবার বলছি আমি ইব্রাহিম নবীর ধর্মে। এ কি হলো? ব্যাস চুপচাপ। উত্তর আল্লাহ দিচ্ছে কিভাবে, দেখুন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল এলেন, কোরআনের এই আয়াত নাজিল হলো। শুনে নিন উত্তরটা, কোরআন আয়াত নাজিল হচ্ছে।
মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসারানিয়া। আয়াতটা কোথায় আছে? 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না। জোরে বলুন। ওয়ালা নাসারানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমানের বাচ্চা এমনি সময় সুবহানাল্লাহ বলে চেল্লাও। ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না। তা কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। জোরে বলুন। এবার মুশরিকদের উত্তর দিতে হবে তো, আল্লাহ নিজেই বলছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। জোরে বলুন। তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? হানিফ মুসলমান। এই এটা হাটবেড়িয়া, হাটপুকুরি, আমি হাটবেড়িয়া বলে ফেলছি। হলে হাটপুকুরের মানুষেরা ভালো করে শুনে নাও বাবা, এইটা যদি বুঝতে পেরেছ বাড়িতে গিয়ে ভাববে লোকটা কষ্ট করে এলো, কি হলো না হলো। তাহলে আমরা পেলাম কি? ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না, ইব্রাহিম নবী ছিলেন একজন হানিফ মুসলমান। বাবা আমি তাওরাত পড়া মানুষ, আমার যেন ইহুদি মৌলবি বলো না। অনেকের তো আবার ধারণা হয় আমরা তো ইহুদি মৌলবি বলে কিছু মৌলবি আর বলে তাওরাত পড়ি বলে কি ইহুদি হয়ে গেছি, ইঞ্জিল পড়ে বলি কি আমি খ্রিস্টান হয়ে গেছি। না, পড়তে কোনো বাধা নেই। শোনো, কিতাব পড়তে বাধা নেই, কি আছে জানতে চাই আমি। চলুন, জেনে যতটুকু পেয়েছি আজ আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি, শুনে নিন। তাহলে ইব্রাহিম নবী কোন মুসলমান ছিলেন? ভুলে গেলেন? হানিফ মুসলমান। কি কোন মুসলমান? জোরে বলুন। হানিফ, হানাফি নয়। হানাফি একটা মাযহাবের নাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইসলাম ধর্মের ভিতরে 4টে মতের মানুষ আছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওটা নয়। হানিফ, হানিফ কাকে বলে? এইটা যদি বুঝতে পারেন তাহলে আজকের বহু জিনিস বুঝে ফেলবেন। হানিফ মুসলমানকে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হানিফ মুসলমান ছিলেন, তার প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। পবিত্র কোরআন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল আল কোরআন। আল্লাহ পাক বলছেন নবী তোমাকে আমি ওহী দিলাম, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি ইব্রাহিম নবীকে অনুসরণ করো যিনি ছিলেন একজন হানিফ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। হয়ে গেল। এবার আসছি হানিফ মুসলমান কাকে বলে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা মুসলিম, আপনারা বলেছিলেন হ্যাঁ। আসুন এবার হানিফ মুসলমান কাকে বলে, এইটা যদি বুঝতে পারেন ক্লিয়ার হয়ে যাবেন। হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন। একনিষ্ঠ। হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ মুসলিম। আচ্ছা, একনিষ্ঠ মুসলিম কি? হানিফের সংজ্ঞাটা কি? হানিফ কাকে বলে শুনে নিন। যারা আল্লাহকে একক বলে মানে, আস্তে
হ্যালো হ্যালো বাপেরা একদম ডিস্টার্ব করবেন না বাপ, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি বাপ, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, এইটা বুঝতে না পারলে সর্বনাশ হয়ে যাব, খুব মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমাদের, এই জিনিসটা খালি বুঝে নিন বাপ। হানিফ শব্দের অর্থ কি বলে দিয়েছি, একনিষ্ঠ, এটা মাথায় রাখুন প্রত্যেকে। আচ্ছা হানিফ কাকে বলে, কাকে বলে এইটা বুঝলেই ক্লিয়ার। যিনি যিনি আল্লাহকে একক বলে মানে, কি বললাম, আল্লাহকে একক বলে মানতে হবে, আর পৃথিবীর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী বলে মানবে, আল্লাহর বান্দা বলে মানবে, তাকে বলে হানিফ। আবার বলছি, যিনি আল্লাহকে একক বলে মানবে আর সমস্ত নবী রসুলকে আল্লাহর নবী বলে মানতে হবে, শুধু নবী বললে হবে না, আল্লাহর বান্দা বলে মানতে হবে, ব্যাস তাকে বলে হানিফ। এবার চলুন দেখি ইহুদিদের দিকে তাকাই। ইহুদিরা কি আল্লাহকে, ইহুদিরা কি বলে, ইহুদিদের কথা হচ্ছে ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে 100%। হ্যালো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর, হ্যালো ছেড়ে দেন ছেড়ে দেন, যা আছে ওই থাক থাক, ওই পর্যন্ত থাক বাপ। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে মানতে অস্বীকার করে। কি বলে চলুন কোরআন কি বলছে দেখি ইহুদিদের কথা। নাসারারা, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর নবী বলে মানতে নারাজ হয়। দলিল কোরআন থেকে দিয়ে দিচ্ছি আজকে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা আয়াত নাম্বার 30। ইহুদিদের কথা হচ্ছে ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে আর আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলুন। খ্রিস্টানরা ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, ওরা আবার 3 দলে বিভক্ত, সালিসুন সালাসা। কি বললাম এটা মনে রাখবেন, এই শব্দটা মনে রাখবেন, সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত। কি রকম, ওরা ঈসা নবীকে 3টে দলে মানে। এক দল বলে ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ। এবার আসি, আর এক দল বলে না ঈসা আল্লাহ নয়, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলে ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা, আল্লাহর নবী। এরা হলো অরিজিনাল নাসারা। কোরআন এই ইনজিলের মোতাবেক এরা হলো অরিজিনাল নাসারা। এরা কতজন ছিল, এরা ছিল মোট 12 জন। কত? 12 জন। এদের সংখ্যা খুবই কম বাপ। ইনজিল পড়লে বুঝতে পারবে, ইনজিল তো আমি পড়ি, ইনজিলের ভিতরে বাইবেলকে, ইনজিলকে ওরা ডিভাইডে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করেছে। ওদিকে আলোচনা করছি না, আমি তো ভেবেছিলাম অন্য জিনিস, কিন্তু আসুন আলোচনা করে দিই। এখন চলুন দেখি আল্লাহর পরিচয়টা কি জেনে নিন। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম, ভুলে গেছেন? 4টে। কি কি? কুল, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। শুনে নিন, ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক, যা 2 হয় না। তাই আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। যারা বলে আল্লাহর ছেলে হলো উজায়ের নবী, যারা বলল আল্লাহর বেটা হলো ঈসা, তাড়াতাড়ি আল্লাহ সম্পর্কে ধারণাই তাদের নেই। চলুন এবার আসছে, তারা হানিফ মুসলমান নয়, কিন্তু একনিষ্ঠ আল্লাহর বান্দা হতে পারেনি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই।
যারা আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর সমান করে তাদেরকে বলা হয় মুশরিক। সুতরাং আমরা হলাম কি, আমরা আল্লাহকে একক বলে মানি, আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী, আল্লাহর বান্দা বলে মানি। ঠিক না ঠিক? প্রমাণ কি? প্রমাণটা কি? চলুন, কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাতের বাংলা মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী। আগেই বলেছিলাম হানিফ মুসলমান হতে গেলে তাদের দুটো জিনিস লাগবে। আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে, একক বলে মনে করতে হবে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা বলে মানতে হবে। আমরা আল্লাহকে, নবীদেরকে আল্লাহর বেটা বলি না, নবীদেরকে আল্লাহও বলি না, আর আল্লাহর সন্তানও বলি না। সুতরাং আমরা হলাম হানিফ মুসলমান। এবার আসছি, আমাদের পরিণাম কি? আমাদের পরিণামটা কি? সৃষ্টি, আমি বলেছিলাম আপনাদেরকে আমাদের পরিচয় হলো মাত্র দুটো। কটা? দুটো বলেছিলাম আমাদের পরিচয়। গোটা কোরআন খুলে দেখুন, আমি গোটা কোরআনকে নিয়ে যতটুকু পেরেছি, বা এই 22 বছর কোরআনের তাফসীর পড়িয়ে ছেলেদেরকে যতটুকু পেয়েছি আজ বলছি, টোটাল পরিচয় হলো কোরআনে আমাদের পরিচয় দুটো। কি কি? আল্লাহ নিজেই বলছেন ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, এই দুটো জিনিস। সূরা তাকাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুন, আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন 100% তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে 100% থাকবে। কত পার্সেন্ট? জোরে বলুন। 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, তবেই আপনি একজন মুমিন মুসলমান। এটা হবে না আমি আল্লাহকে 50% বিশ্বাস করি আর 30% কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, তাকে কিন্তু 100% মুসলমান বলে না। আজকের বর্তমান সময়ে আমরা কি করি? আল্লাহকে বিশ্বাস করি 50%, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, আর 20% ব্রেনকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি, টোটাল মিলে 100% করি। এটা খাঁটি মুসলমানের পরিচয় নয়। খাঁটি মুসলমান তিনি হবেন, তাই আল্লাহ বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বললেন ইসলাম ছাড়া অন্য কোনো জাতি আল্লাহর প্রিয় হতে পারে না। শুধু তাই নয়, যতক্ষণ না আপনি হানিফ মুসলমান হচ্ছেন, হানিফ খাঁটি মুসলিম যতক্ষণ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে গ্রহণ করবেন না। আল্লাহ দলিল, আল্লাহ নিজেই বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আচ্ছা, ইহুদিরা কি বলে দেখি? ইহুদিরা বলে কুল ইয়া আইয়ুহাল্লাহ নাস, আল্লাহ পাক বলছেন, ইহুদিরা বলে, আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও ইহুদিদেরকে। তাদের ধারণা হয়, ইহুদিরা বলে ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, ইহুদিদের ধারণা হলো আমরা হলাম জান্নাতি, আমরা হলাম আল্লাহর প্রিয়, আমরা হলাম আল্লাহর প্রিয়, আর বাকি সব জাহান্নামী। খ্রিস্টানদের ধারণা, নাসারাদের ধারণা হলো আমরা হলাম আল্লাহর প্রিয়, বাকি সব জাহান্নামী। এই কথা ইহুদি আর খ্রিস্টানরা, নাসারারা একদিন বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক হচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও ওদেরকে, যদি তোমরা মনে করো ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা যদি মনে করো আমরাই আল্লাহর খুব প্রিয়, তাহলে চলো খোলা ময়দানে, আজকের এই যেমন খোলা ময়দানে এসেছেন, আল্লাহ বলছে চলো তোমার নবী তুমি বলে দাও ওদেরকে, খোলা ময়দানে দাঁড়িয়ে তোমরা উভয় আল্লাহর কাছে আমরা মৃত্যু কামনা করব, মৃত্যু কামনা করব। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, চলো আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করব, তোমরা যদি সঠিক হও, আমরা যদি সঠিক হই, আল্লাহ যার মৃত্যু দেবে সে মরে যাবে। নবী এই চ্যালেঞ্জ ওদের সঙ্গে করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এরপরে আল্লাহ বলে দিচ্ছে দেখবে নবী, ওরা এত অত্যাচার করেছে, এত নবীদেরকে বেইজ্জতি করেছে, বিভিন্ন দিক থেকে পরিকল্পনা করেছে, আল্লাহ ওদের কিছুই করতে পারেনি, ওরা কিছুই মানুষকে করতে পারেনি, মুসলমানদের ক্ষতি করতে পারেনি, আজও পারবে না। কারণ কোরআন জানিয়ে দিয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা উঠে পড়ে লাগবে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে পরিকল্পনা করে তোমাদেরকে কি করবে, তাদের মধ্যে নিতে চাইবে, তাদের মধ্যে নিয়ে তোমাদেরকে তাদের মতো করিয়ে নিতে চাইবে। খবরদার নবী, আমি ওয়াদা করছি, ইউরিদুনা, তারা কি করবে, ইচ্ছা করবে, লিইউতফিউ নূরাল্লাহি ইউরিদুন আল্লাহ। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলছেন তারা কি করবে, বিভিন্ন দিক নিয়ে আল্লাহর কোরআনকে, নবীকে, বিভিন্ন দিক নিয়ে নবীকে, শুধু তাই নয়, এখন তো নবী নাই, নায়েবে নবীদেরকে বিভিন্ন দিক থেকে অপমানিত, লাঞ্ছিত করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ওদের নীতি চাইবে। তবে আমি নবী, আমি আল্লাহ বলে দিচ্ছি নবী, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আমার কোরআনকে, আমার ইসলামকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবো, কারোর কিছু করার ক্ষমতা থাকবে না। দুটো টাকা 4টি টাকা। হে বন্ধু, তুমি কি জানো কাতার বিশ্বকাপ হয়ে গেল 2022-এ? কাতার বিশ্বকাপ কাতার স্টেডিয়ামে, শুধু তাই নয়, এয়ারপোর্টে কোরআনের আয়াত যখন লেখা ছিল, কোরআনের আয়াত লিখে ইংরেজিতে ট্রান্সলেট করা ছিল, পশ্চিমা দেশের মানুষগুলো, ইহুদি খ্রিস্টানরা, তারা যখন এয়ারপোর্টে নেমেছে, নামার পরে যখন ইংরেজি ট্রান্সলেট গুলো, কোরআনের আয়াতগুলো পড়ছে, দেখে অবাক হয়ে যাচ্ছে। তাদের ধারণা ছিল ইসলাম খারাপ, ইসলাম জঙ্গিবাদ, এই রকম ধারণা ছিল। তারপরে তারা যখন দেখলো ইসলাম সত্য, এতে কোনো সন্দেহ নেই, এটাই হলো সঠিক ধর্ম, এটাই হলো সবথেকে আসল ধর্ম, তারা দলে দলে ইসলামের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু তাই নয়, এই আধার কার্ড করেছেন আপনারা? আরে বাবা বলো না, আধার কার্ড করতে গিয়ে টিপ দিয়েছেন, টিপ কেন দিয়েছেন? সই করলে আধার কার্ড দেবে না সরকার? না, শুনে রেখে দিন, সই নকল হতেও পারে, নাও পারে, হাতের টিপ কোনোদিন নকল হয় না। এ কথা ভারতের নয়, কোরআনের কথা। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়াম, আয়াত নম্বর 4-5। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে, পচে গেলে হাড় হয়ে যাব, আমাদের আর পরকালে কেউ তুলতে পারবে না? আল্লাহ বলছে, খবরদার, এটা কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করেছে শুনে নিন, কে গবেষণা করেছে শুনে নিন। কোরআনের এই আয়াতকে নিয়ে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি কোরআনের ভুল বের করতে গিয়ে 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন, কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না। ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা আকবরপুরা শরীফ, সিলসিলা আকবরপুরা শরীফ, নারে তাকবীর। আরে ইসলাম এমন একটা ধর্ম, মনে রাখবে, ইসলাম শান্তির ধর্ম, মানুষকে আত্মসমর্পণ করার অভ্যস্ত করে ইসলাম। আর ইসলামকে তোমরা ভেবো না এই হাটবেড়িয়া বলছি নাকি, ভলে হাটপুকুর, আচ্ছা বাবা, ভলে হাটপুকুরিয়ার মানুষেরা শুনে নিন, মনে রাখো ইসলাম গরিবী অবস্থায় এসেছে, আর গরিবরাই ওই কোটিপতির থেকে আগে জান্নাতে যাবে গরিবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কটাকার যাবে বান্দা, পৃথিবীতে তুমি কটাকার জন্য যাবে, কটাকা করবে। মনে রেখো, আজ আমি তোমাদেরকে বলে যাচ্ছি, হে বন্ধু মনে রেখো, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ইসলাম হলো মনোনীত ধর্ম আল্লাহর। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহ নিজেই আপনাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো, আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করো, 100% আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে চলো।
আজকের আমরা কি করি, কিছুটা আল্লাহকে মানি, আমাদের ধারণা হয়, শুনে নিন, আফমান সুইয়িনা লাহু সুগু আমালিহি ফারাহু হাসানা, সূরা ফাতির আল্লাহ পাক বলছেন, মানুষকে যখন, শুনে নিন, মানুষকে যখন তার মন্দ কাজটাকে ভালো করে দেখানো হয় সে খুব আনন্দ পায়। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা মানুষ ধরুন খারাপ কাজ করেছে, তার ওই খারাপ কাজের প্রশংসা করবেন, সে খুব আনন্দ পায়। আফমান যুকিনা লাহু সুগু আমালিহি ফারাহু হাসানা, আল্লাহ কোরআনে বলছেন, তবে নবী ওদেরকে বলে দাও, ওদেরকে বলে দাও আমি আল্লাহ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করাবো। সারা পৃথিবীতে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন তারা পাগল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ফ্রান্সে, রাশিয়াতে এখন মানুষ লক্ষ লক্ষ দলে দলে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করছে। তার একটাই কারণ, ইসলামে আছে, কোরআনে আছে, সমস্যার সমাধান কোরআনে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। তাওরাত পড়ুন, তাওরাতে লেখা আছে চুরি করো না, চুরি করো না, চুরি করা মহাপাপ। বাইবেলে চলুন, চুরি করো না, চুরি করা মহাপাপ। বেদের মধ্যে চলুন, গীতাতে চলুন, চুরি করো না মহাপাপ। কোরআনেও লেখা আছে চুরি করো না মহাপাপ। তা কোরআন শ্রেষ্ঠ কিতাব হলো কি করে? শুনে নিন, কোরআনে সমস্যার সমাধান দেওয়া আছে। কোরআনে বলা আছে, এমন একটা জিনিস বলা আছে কোরআনে, যেটা করলে মানুষ চুরি করা তো দূরের কথা, চুরি করার আগে 3 ঘন্টা ভাববে। কোরআনে বলা আছে কি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। ও বাপ, একটু ল নিয়ে পড়াশোনা করবেন, অনুরোধ করছি। ইন্ডিয়ান ল, ইসলামিক ল, দুটো ল নিয়ে যতটুকু পড়াশোনা করে পেয়েছি আজ আপনাদের কাছে তুলে ধরছি। ভারতীয় সংবিধানে একজন চোর যদি চুরি করে, তাকে এনে কি করা হয়, তাকে কিছুক্ষণ লকাবে রেখে কোনো ব্যক্তি বস্তুর মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক না বেঠিক? দেখা যাচ্ছে ও লোকটা চুরি করে ছাড়া পাওয়ার পরে চুরি যা করেছিল তার থেকে আরো বড় চোর ডাকাত তৈরি হয়। কিন্তু কোরআনের সংবিধান শুনবেন, কোরআনে বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পাশে 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদাল কোরআন। আল্লাহ পাক বলছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। একজনকে যদি হাত পা কাটা হয়, দ্বিতীয়জন চুরি করার আগে 3 ঘটি পানি খাবে ভাববে। এই সমাধান কোরআনে দেওয়া আছে, অন্য কোন ধর্মগ্রন্থে সমাধান দেওয়া নেই। এই জন্য সারা পৃথিবীতে মানুষ ইসলাম গ্রহণ করছে, খ্রিস্টানরা বেশি ইসলাম গ্রহণ করছে। তার একটাই কারণ, যে সমাধান আছে কোরআনে, সমাধান আছে ইসলামে, সমাধান আছে কোরআনের ভিতরে, সমাধান আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে। আর কোনো জায়গায় সমাধান নাই। শুধু তাই নয়, কটা আপনাদেরকে বলবো, শর্ট টাইম তো যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আর একজন খ্রিস্টানের উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাবুন। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। কোন দেশে হয়েছিল? দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুক, উনি একজন খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার, রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি কি বলেছিলেন শুনে নিন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইওর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, ভবিষ্যৎ জীবনটা যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, তাহলে কি করবি? মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, ওই কোরআনটাকে পড়বি আর মুহাম্মাদের হাদিসগুলো নিয়ে একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। শুধু তাই নয়, জার্মানের ছেলেমেয়েরা মিস্টার কুককে প্রশ্ন করেছিল, স্যার, আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়তে না বলে আপনি কোরআন পড়তে বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলছে, হ্যাঁ পেয়েছি। বলছে, কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি কি বলছে শুনে দিন। আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়,
ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে তো পড়েনি, মুহাম্মদ তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এ কথা বলে কেমন করে? চলো 20 বছরের পড়াশোনা, 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, 36টা বছর কাটিয়েছি মুহাম্মাদের ওই হাদিসের ভুল বের করব বলে। 36 বছর গবেষণা করার পরে 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা করে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষাদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে। এ বন্ধু, আচ্ছা এই কথা কেন বলছি? এ কথা বলছি কেন? কারণটা কি? সেই মুহাম্মদকেই অনুসরণ করার কথা। আল্লাহ নিজে, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলেছেন সর্বশেষ মুহাম্মদকে পাঠিয়েছি। আদম থেকে আদম, ঈসা, মুসা সব কটাকে পাঠিয়েছি, সকলে গিয়েছে, গিয়ে তারা তাদের কাজ করেছে, তারা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার। এবার আমি পাঠিয়েছি হেড টিচারকে, অর্থাৎ হেড মাস্টারকে পাঠিয়েছি, যাকে আমরা আরবিতে বলি সাইয়্যিদুল মুরসালিন। এবার আপনারা বলুন, আপনারা এবার ঠিক করুন, স্কুলে গিয়েছেন আপনার ছেলেকে ভর্তি করতে, অ্যাসিস্ট্যান্ট টিচারের ধরবেন না হেডমাস্টারের কাছে যাবেন? এই বলো, কেন হেডমাস্টারের কাছে যাবে? ভূগোলের টিচারের কাছে ভর্তি হও। বাপেরা, আলেম ওলামারা আছে, বুঝতে পারছে কোন অ্যাঙ্গেলে কথাটা বলছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। সমস্ত নবীদের কিতাবপত্র সব সহিহ, সঠিক, মিথ্যা অস্বীকার নয়, আমরা ঈমানও আনি। আল্লাহ বলছে, এই স্কুলে ঢুকেছিস, মনে রাখবি হেডমাস্টারের ফলো করবি, হেডমাস্টার তোকে সই দিলে তবে তুই ভর্তি হতে পারবি। অ্যাসিস্ট্যান্ট টিচারের কথায় মানিস নি, হেডমাস্টারের কথাটাই শেষ। তাওরাত, জবুর, ইনজিল যত কিছু এসেছে সবার মূলে হলো কোরআন শরীফ, অর্থাৎ কোরআন যেটা বলে সেটা গবেষণা কর, মেনে নে, তাহলে পৃথিবীতে শান্তি পাবি, দুনিয়াতে শান্তি পাবি, আখিরাতে জান্নাত পেয়ে যাবি। বাপেরা একটু ভাবুন। এবার আমি বলেছিলাম না 100% ঈমান আনতে হবে। 100% ঈমান আনতে গেলে টোটাল কোরআনে আছে মোমেনের সর্বনিম্ন মোমেনের পরিচয় হলো 5টা। কটা? প্রকৃত মোমেনের পরিচয় সর্বনিম্ন কোরআনে আছে 5টা, আর সর্বাধিক হলো 30টা। কটা? 30টা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। টোটাল কোরআনে আছে মোমেনের পরিচয় সর্বনিম্ন 5টা, সর্বাধিক হলো 30টা। তো যাই হোক বাপ, সংক্ষিপ্ত সময়, বেশি আর সময় নেই, আলোচনা করার সময় আর হবে না, তাই হুজুর কিবলার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনারা শুনবেন। তাই আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম। উদ্দেশ্য ছিল একটা, মোমেনের শেষ পরিচয় হলো কি জানেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি যদি মোমেন হয়ে থাকেন আপনারা, বিশ্বাস করবেন, ভরসা করবেন আল্লাহর উপরে। হয়তো অনেকে মনে মনে ভাবছেন রেজেক হবে না, ওরে রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ নিজেই বলেছে আমি তোদের রিজিক দান করি, সুতরাং তুই রেজেকের চিন্তা আমার উপরে কর। বাস্তব কথা আজ বলে যাচ্ছি, তাই আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথাগুলো বলতে চাইলাম। উদ্দেশ্য ছিল আলাদা, সে কথাগুলো আপনাদেরকে পেশ করতে চেয়েছিলাম। এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। পথটা সবাই ক্লিয়ার করি, হুজুরে আসার জন্য পথটা